আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা জানব বাচ্চা নষ্ট না হওয়ার জন্য আমল। সাধারণত বর্তমানে লক্ষ্য করা যায় যে বেশিরভাগ মেয়েদের সন্তান হতে সমস্যা হয় এবং সেই সন্তান গর্ভে আসার সময় বিভিন্ন ধরনের জটিলতার সম্মুখীন হতে হয় তাকে। অনেক মেয়েদের দুর্ভাগ্যজনকভাবে গর্ভে সন্তান আসার পর সেটা নষ্ট হয়ে যায়। এজন্য সে অনেক বেশি ভেঙে পড়ে এবং অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে যায়। এ সকল বিপদ থেকে মুক্তি থাকার জন্য অবশ্য কিছু আমল আছে, যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার গর্ভে থাকা সন্তানকে সুরক্ষিত রাখার ব্যবস্থা করে দেবে। আজকে আমরা কোরআন ও হাদিসের আলোকে জানার চেষ্টা করব। কোরআন আমলের মাধ্যমে গর্ভে থাকা সন্তান যাতে নষ্ট না হয় সে সম্পর্কে আমরা জানব। কোরআনিল আমলের মাধ্যমে গর্ভের সন্তানকে সুস্থ রাখা। আমরা গর্ভে থাকা সন্তান থাকা অবস্থা বিভিন্ন ধরনের আমল করতে পারি। আসুন আমরা গর্ভবতী নারী গর্ভাবস্থায় কি দোয়া পাঠ করতে পারে এবং এই দোয়াগুলোর মধ্যে নিজের সন্তানকে সুরক্ষিত রাখতে পারে সেই সম্পর্কে জানি। সূরা সাফাত এর ১০০ নম্বর আয়াত গর্ভবতী মায়েরা পাঠ করতে পারেন, যেটা অত্যন্ত ফজিলতপূর্ণ আয়াত। এর অর্থ দাঁড়ায়, হে আমার আল্লাহ, আমাকে এক নেক সন্তান দান করুন। এছাড়া সূরা ইব্রাহিম এর আয়াত নাম্বার ৪০ পাঠ করার মাধ্যমে গর্ভে থাকা সন্তান সুরক্ষিত থাকে। সূরা ইব্রাহিম এর আয়াত নাম্বার ৪০ এর অর্থ, হে আমার পালনকর্তা, আমাকে নামাজ কায়েমকারী করুন এবং আমার সন্তানদের মধ্যে থেকেও নামাজ কায়েমকারী করুন। হে আমাদের পালনকর্তা, এবং কবুল করুন আমাদের দোয়া। এর পাশাপাশি সূরা আল ইমরানের আয়াত ৩৮ নম্বর আয়াত এবং সূরা আল ফুরকানের ৭৪ নম্বর আয়াত আমরা পড়তে পারি। গর্ভে থাকা সন্তান যদি নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে তাহলে আমরা এই দোয়াগুলোর মাধ্যমে তাকে হেফাজত করতে পারি। এর পাশাপাশি অনেক সময় সূরা রাত এর ৮ নং আয়াত ২১ বার পাঠ করে নিয়মিত বা নিজে তার পেটে ফু দিবেন। ইনশাআল্লাহ গর্ভের সন্তানকে হেফাজত করবে। অবশ্য গর্ভে থাকা সন্তান যখন নষ্ট হয়ে যায় তার থেকে কষ্টের ব্যাপার একজন মায়ের পক্ষে আর থাকে না। এ অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই আমলগুলো একজন মাকে করতে হবে।